হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? তো সকাল সকাল চলে আসলাম। আজকে দিনটা শুরু করছি হলো রাফির স্কুল থেকে। তো এই তো রাফিরকে স্কুলে দিতে আসছি। রাফির স্কুল এখন অনেক সকালে, আসলে এতদিন 8:30 থেকে ছিল, এখন ঈদের পর থেকে 7:15 থেকে করে দিয়েছে। তো এই তো আমি স্কুলেই আছি, রাফির ছুটি হয়ে যাবে অবশ্য এখনই কিছুক্ষণ পর। দাঁড়িয়ে আছি, ওয়েট করতেছি ওর জন্য। তো ঘন্টা পড়ে যাবে, বেল পড়বে, পড়লেই চলে আসবে রাফিও। তো আসলে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, আসলে মানে একটু মোটামুটিভাবে প্রবলেমই হয়ে গিয়েছে, কারণ 8:30 থেকে স্কুল ছিল, ভালোই ছিল। এখন মানে এত সকালে গরমের জন্য আসলে এত সকালে করে দিয়েছে। আসলে ঘুম থেকে উঠতে একটু আমার প্রবলেম হয়ে যায়, যেহেতু আমার 6টার দিকে উঠতে হয়। তো এই আর কি। এই তো গার্ডিয়ানরা সবাই দাঁড়িয়ে আছে, গার্ডিয়ানরা সবাই দাঁড়িয়ে আছে। তো ছুটি হলেই সবাই যার যার মতো চলে যাবে। গাছে দেখেন কি সুন্দর, আসলে বৃষ্টিতে একটু একটু করে সুন্দর অনেক নতুন নতুন ফুল হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। মানে এই যে কতগুলো ফুল দেখেন, এই ফুলের নাম তো জানি না, নিচে পড়ে আছে, ভালোই লাগতেছে। এটা মনে হয় মাধবীলতা, যাই হোক। বড় বড় এক একটা, এই যেটা জবা ফুল, হ্যাঁ বড় বড় এক একটা জবা ফুল ফুটেছে। তো ভালোই লাগছে, সবুজ পাতা আর ফুলগুলো যেন মানে টসটসে হয়ে আছে, অনেক সতেজ একদম সব কিছু, মানে বৃষ্টির পানিতে সতেজ সব কিছু। তো যাই হোক, ছুটি হয়ে গিয়েছে, ওই যে বেল পড়ে গিয়েছে, সবাই আসতেছে। তো এই তো রাফি বাচ্চা আমাকে খুঁজতেছে, দেখতে পেরেছে, আমি আবার ডাকলাম হাত দিয়ে। তো যাই হোক, চলে আসতেছে ও। একদম ক্লাস করে বাচ্চাটা আসলে খুব টায়ার্ড হয়ে গিয়েছে, আসলে বাচ্চারা তো এমনই। আর সকাল সকাল তো ঘুম থেকে বাচ্চাদের উঠতে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, বাসায় এসে আসলে নাস্তা বানাতে খুবই অসহ্যকর লাগে, রুটি বানাতে অনেক কষ্ট লাগে, যার কারণে আমি এই রেডি পরোটা আসলে নিয়ে আসছি কিনে। তো যাই হোক, এই পরোটাগুলো খুবই মজা, 20 পিস থাকে। তো যাই হোক, খুবই ভালো, টেস্টি অনেক। তো আপনারা চাইলে এগুলো কিনতে পারবেন, স্বপ্নতেই পাওয়া যায়। খুবই ভালো, খুবই মজার। মানে একটা খেলে পেট ভরে যায়, আসলে এত লাগেও না, একটা করে খাই আমি, একটা রাফি একটা, তো পেট ভরে যায় আসলে। আর এসে ওরে নাস্তা বানায় দিতে দিতে দেখা যায় কি ওর ম্যাডাম চলে আসে। তো এর জন্য আসলে এই রেডি পরোটাগুলো কিনে আনছি, যে অ্যাটলিস্ট বাসায় এসে তাড়াতাড়ি করে নাস্তাটা দেওয়া যায়। আর এগুলা বাছতে খুবই সহজ, মানে এই যে আপনার ফ্রোজেন করা, এটা আপনি ফ্রোজেন করা আছে, আপনি জাস্ট একটা করে পরোটা নেবেন। আর চুলাতে আপনি সুন্দর করে মানে কড়াই বসায় একটা করে, এই যে পরোটা এভাবে খুব মানে যাদের মনে করেন ফ্রাই প্যান আছে সেটাতে আরও বেশি সুন্দর হয়, প্লাস হচ্ছে খাইতেও অনেক টেস্টি হয়। তো আমি অবশ্য আমাদের ঢালাই যাই হোক তাওয়াতে দিয়েছি, তাওয়াতে দিয়েছি মৃদু তাপে, খুব মৃদু তাপে। তো এটাতে আসলে কি জানেন, আর তেল লাগে না, এটা সব কিছু মিক্সড আছে, জাস্ট আপনি ছেঁকে নেবেন, মানে শেক শেক দেয় না সেটাই, আপনি একটু জাস্ট শেক দিয়ে নেবেন। খুবই মজা, খুবই সব কিছু এত পারফেক্টলি আছে, মানে জাস্ট এক কথায় ওয়াও। মানে সব সময় মনে হয় আসলে এটা আনলে ভালো হয়, আসলে সব সময় আনতে পারি না, যখন পারি না তখন তো পারি না, যখন তখন আর কিছু বলা থাকে না আসলে। কিন্তু খেতে খুবই মজা, আপনি বলেন মাংস দিয়ে বলেন, তারপর হচ্ছে যে কোনো কিছু দিয়ে আপনি খালি খেতেও খুবই ভালো লাগে এটা, মানে খুবই ভালো লাগে।
দেখেন অনেক ফুলেও উঠতেছে, মানে ফুলতেছেও ভালোভাবে। তো যাই হোক, পরোটাটা মানে আমার ভাজা শেষ। তো আমাদের আবার গরুর মাংস রান্না ছিল। তো রাফি আর আমি আসলে আজকে সকালের নাস্তাটা পরোটা আর গরুর মাংস দিয়েই খাবো, কারণ এই পরোটাটা খুবই টেস্টি লাগে, গরুর মাংস দিয়ে অন্যরকম একটা মজা লাগে। তো যাই হোক, নাস্তা তো রেডি, আমরা এখন নাস্তা করব। এগুলো হচ্ছে স্ট্রবেরি। তো রাফিয়া আবার স্ট্রবেরি খেতে চাইছিল, রাস্তায় দেখে মানে খুব কান্নাকাটি, সে স্ট্রবেরি খাবে। তো স্ট্রবেরি খাবে যেহেতু, এর জন্য আসলে স্ট্রবেরি নিলাম। যে যাই হোক, স্ট্রবেরির দাম প্রচুর, 350 টাকা করে এক বক্স। তো যাই হোক, এখন ও কান্নাকাটি শুরু করছে যেটা খাবেই। তো নিলাম, দেখি খাইলে খাবে, এখন কি করার, বাচ্চাদের সাথে আসলে কিছু করার নাই। ওর এখন শখ হয়েছে, খাক। যদিও আমার ভালো লাগে, স্ট্রবেরিটা আসলে খুবই মজার। মানে স্ট্রবেরি ফলটা অনেক সফট, অনেক রসালো, একদম রসে ভরা, মানে টুপটুপে, খুবই মজার। আর মিষ্টি, হালকা মিষ্টি, হালকা টক, হয়তো ভালো লাগে। মানে আপনার এই মুখে একটা এনার্জি ভাব আসবে, মানে খুবই, যাদের একটু মানে মুখটা অন্যরকম হয়ে থাকে, এই স্ট্রবেরিটা কিন্তু খুবই মজার, খুবই সুস্বাদু, রসালো। তো যাই হোক, আজকে আবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। তো সেটা আমি আপনাদের সাথে আসলে একবারে এই মানে আমি সারাদিন কি করছি সেইগুলোই সব কিছু তুলে ধরতেছি। তো আপনারা আবার ভাইবেন না যে একটার পর একটা কি বা, যাই হোক আমি সিরিয়ালি মানে আপনাদের দেখাচ্ছি আমি আসলে সারাদিন আজকে কি কি করলাম, তো সেগুলাই। তো আমি আজকে আবার এই কাঁচা আমের আমসত্ত্ব দিব, যার কারণে এতগুলো আম কেটেছি। এগুলো আমি আসলে চুলায় ভাপ দিয়ে নিয়েছি, মানে ভাপ বলতে সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে, মানে সেদ্ধ দিয়ে তারপর হচ্ছে এই যে ছাঁকনিতে রেখে দিয়েছি, পানিগুলা ঝরে যাবে। আর এখন তো প্রচুর গরম আছে আমগুলা, মানে এগুলা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এগুলো ঠান্ডা হয়ে গেছে প্রায়। তো যাই হোক, আমি আবার এই যে চামিচ দিয়ে এই যে এভাবে ছাঁকনির মধ্যেই মানে এটা চেপে চেপে এটা সুন্দর করে মানে চালনির মতো করতেছি, এটা চেলে নিচ্ছি। ম্যাঙ্গোবার দেখে নেন আপনারা কিভাবে বানাবেন। হ্যাঁ, অনেক এভাবে বানাইলে আপনারা অনেক ইজি, প্লাস খাইতে এত টেস্টি হয় তাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। যাদের বাসায় রোদ আছে তাদের তো কথাই নাই। তো যাই হোক, এই দেখেন পিউরিটি আমার এতগুলা বের হয়েছে এই বলের মধ্যে, যেগুলা জমা হয়েছে। কাঁচা আমের আমসত্ত্ব অনেক মজার, যদিও এই যে এগুলো আসলে মানে ওই যে আমের ইয়াগুলো আছে না, শক্ত বড়াটা, সেটা তো আসলে নেওয়া যাবে না, আঁশটা, আমের আঁশগুলো এগুলো ফেলে দিতে হবে। আর পিউরিটি যেগুলো পেয়েছি আমি, সেগুলো তো নিচে দেখালাম বলের মধ্যে। তো এগুলো আবার আমি এখন চুলায় মানে ভাজবো, তেল ছাড়াই ভাজতে হবে। তেল অল্প দেওয়া লাগবে, বেশি না, ঠিক আছে। আপনি একবারে এই যে এতগুলো হয়েছে, দেখা যাচ্ছে এতগুলো, বাট এগুলো যখন শুকাবে তখন অল্প হয়ে যাবে। ভালোই হয়েছে, খারাপ না। তো আমি এখন এগুলো চুলায় বসিয়ে দেব। তো এই তো একটু সরিষার তেল দিয়ে কড়াইটা আমি মনে করেন একদম গরম করে, মানে বেশি গরম করে, মানে চুলায় একটু রাখলে আপনার এই তাওয়াটা তেল তেলে হয়, তলিতে ধরে না। তো আমি এই যে এটার সাথে একটু আপনার গ্রানের জন্য তেজপাতা, এই যারা একটু ঝাল পছন্দ করেন একটু শুকনো মরিচ এভাবে চিড়ে নিয়েছি। আর অল্প যখন হালকা গরম হবে, কুসুম গরম হবে তেলটা, তখন এই মরিচগুলো দিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে, বিচিগুলি সহ পুড়ে যাবে, খাইতে টেস্ট হবে না। আমি জাস্ট একদম গরম হয়নি তেলটা, তো এই মানে অবস্থা করে দিয়েছি, এই মরিচগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটা ছেড়ে দিয়েছি। ভালো করে মিশাচ্ছি, মরিচগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। বানাইতে আসলে কি বলবো, অনেক কষ্ট। আর মানে খাওয়ার সময় দেখবেন কি আপনার একটা জিনিস ফুয়ের আগে শেষ, এটাই নিয়ম, আসলে বানাইতেই অনেক কষ্ট হয়। তো
তো এই যে চিনি দিচ্ছি, যারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী সেরকমভাবে চিনি দিবেন। এখানে আমি 2 কাপ চিনি দিচ্ছি। আর আমি বেসিক্যালি একটা কথা বলি, আমি টক খেতে মোটেও পছন্দ করি না, আমি টক খাইতেই পারি না, আমার দাঁত টক হয়ে যায়। তো এর জন্য আমি আবার একটু মিডিয়াম টাইপের মিষ্টিটা লাইক করি, তো এর জন্য আমি বেশিও চিনি দিলাম না। যদিও এগুলো কিন্তু একদমই কাঁচা আম, ওই হলুদ দিয়েছি বলে একটু পাকা পাকা হলদে দেখাচ্ছে, বাট এটা একটু হলুদ দিয়েছিলাম আমি সেদ্ধ করার সময়। তো যাই হোক, চিনিগুলো আমি মিক্স করে দিচ্ছি। আর সাথে তেজপাতা দেওয়া আছে, তেজপাতার একটা ফ্লেভার থাকবে ম্যাঙ্গো বারে, তো ওটা একটা অন্যরকম একটা স্বাদ হয় আসলে। পরে আপনারা যখন রোদে শুকাবেন তখন ওই মানে চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় তেজপাতাগুলো টেনে টেনে তুলে ফেলবেন, আর তেমন কোনো প্রবলেম হবে না। তো এটাকে এখন নাড়তেই থাকবেন, দেখবেন আসলে চিনি দেওয়ার পর এখানে এক্সট্রা পানি ওঠে অনেকগুলা, মানে চিনি থেকে পানি ছাড়ে। তো এটা অনবরত নাড়তেই হবে, নাড়তে নাড়তে পানিগুলা শুকায় যায়। এই তো দেখেন ফুটে উঠেছে এগুলা, এখন অনবরত নাড়তে হবে, না নাড়লে আসলে মানে তলা ধরে যাবে, একদম তলিতে লেগে যাবে, তখন পুড়ে যাবে, জিনিসটা ভালো হবে না। এটা সামনে দাঁড়ায় থেকে অনবরত নাড়তেই হবে। তো যাই হোক, আমার এটা নামিয়ে ফেললাম। নামিয়ে আপনারা একটা কাজ করবেন, আপনারা যে চালের, এখন তো চালের বস্তাগুলো হয় প্লাস্টিকের, হ্যাঁ, তো ওই প্লাস্টিকের বস্তাতে সুন্দর করে পরিষ্কার করে কাপড় দিয়ে ধুয়ে একটু সরিষার তেল মাখায় নেবেন। তারপরে যে এইভাবে চামিচ দিয়ে সুন্দর করে বিছিয়ে দিবেন, নাইরা মানে বিছিয়ে দিবেন। খুবই ভাল লাগতেছে বলতে মানে খোলামেলা হবে আর কি। এই যে আমার এভাবে খুবই ভাল লাগতেছে, কারণ হচ্ছে সুবিধা হচ্ছে, এর জন্য ভালো লাগতেছে যে মানে ছড়ানো আছে জিনিসটা আপনার অনেক বড়, এর জন্য মানে সব কিছুই দেখতেও ভালো লাগবে, প্লাস আপনার কাজ করতেও সুবিধা হবে। তো সুন্দর করে সমানভাবে 4-5টা সুন্দর করে এভাবে বিছিয়ে দেবেন। আমি আসলে বেশি মোটা করিনি, একটু পাতলা করেই করেছি, কারণ হচ্ছে বেশি মোটা করলে দেখা যাবে ছোট হবে, সবাইকে দিতে পারবো না, একটু পাতলা করেই করেছি যেন সবাইকে নিয়ে খাওয়া যায়। দেখতেও দেখেন কত সুন্দর লাগতেছে আসলে, অনেক সুন্দর হয়েছে, কালারটাও পারফেক্ট আসছে, সব কিছু। এখন শুধু শুকানোর পালা, মানে শুকাইতে হবে। আপনারা যাদের মানে চুলার নিচে ফাঁকা জায়গা আছে, ওই চুলার নিচে রেখে দিবেন, দেখবেন গরমের তাপে একদম সুন্দর পারফেক্টলি শুকায়া যাবে। তো যাই হোক, এটা রোদে দেওয়ার পর আমি আসলে দেখাচ্ছি। তো এই তো আমার ম্যাঙ্গো বাটা দেখেন পুরোপুরি একদম শুকিয়ে সুন্দর হয়ে গেছে। এটা আমি সুন্দর করে আবার পেঁচিয়ে রেখেছি, এভাবেই দেখাচ্ছি, আসলে ভাঁজ করে ফেলেছি, পেঁচিয়ে মুড়িয়ে পেঁচিয়ে নিয়েছি। দেখেন শুকিয়ে কি সুন্দর পারফেক্টলি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে, অনেক সুন্দর, সব কিছু পারফেক্ট হয়েছে, স্বাদ মিষ্টি মানে ঝাল যা যা দিয়েছি সবই পারফেক্টলি হয়েছে। আমার ভিডিওটি কাছে দূরে যে যেখানেই আছেন আমার ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে বেশি বেশি শেয়ার করবেন। তো যাই হোক, তো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন, যাই হোক সন্ধ্যা বলতে রাতই হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় রাফি পড়াশোনা শেষ করে বলতেছে, আম্মু আজকে বার্গার খাইতে ইচ্ছা করতেছে, বার্গার খাবো। তো কি আর করার, বাচ্চা মানুষের আবদার তো রাখতেই হয়। তো আমি ওকে নিয়ে আবার যাই হোক গেলাম শরিয়াখড়াতে, গিয়ে এই আজোয়া থেকে আসলে বার্গার নিয়ে আসলাম ওর জন্য। আর আমি আসলে বার্গার খাবো না, কারণ বার্গার অত একটা লাইক করি না। এই যাই হোক, আমি আবার আমার জন্য মানে পেস্ট্রি নিয়ে এসেছি, আর ওর জন্য বার্গার নিয়ে এসেছি সাথে, এই আর কি। তো বাচ্চাদের আসলে বেসিক্যালি বার্গারটাই পছন্দ, ওরা এটা খুব পছন্দ করে খেতে।
তো আমি আসলে ওখানে আবার ওকে বসিয়ে খাওয়াইনি, পার্সেলটা নিয়ে এসেছি আর কি, পার্সেল করে নিয়ে এসেছি যে বাসায় খাক, বাসায় আসতে দিলে খাক। আর রাতও হয়ে গিয়েছে, গেলামই আসলে পড়ায় 9টার দিকে আনতে। তো আসলে ওইখানে খাওয়ার কি দরকার, রাত হয়ে গেছে, এমনিতেই বাসায় খাক শান্তি মতো। তো এই তো আমার জন্য আসলে ব্ল্যাক ফরেস্টটা একটা পেস্ট্রি নিয়েছি, আর হচ্ছে একটা চকলেট পেস্ট্রি, আর ডোনাটটা রাফির জন্যই। এটা আমাদের আসলে আজকে রাতে মানে কি বলবো, ডিনার হিসেবে এটাই চলবে, রাফির বার্গার ডিনার। আর আমার চলবে আসলে পেস্ট্রিটা, আর কিছু খাবো না বেসিক্যালি। তো রাফি খুবই মজা পাচ্ছে, ও বার্গারের পাগল, বার্গার মানে বার্গার খাইতে নিলে ওর আর কোনো হুঁশ থাকে না, এই তো এমন একটা অবস্থা। তো ঠিক আছে, যাই হোক, রাফি বার্গার খাচ্ছে খাক, আমি এখন পেস্ট্রি খাবো। তো সবাই আমাকে অনেক মানে কি বলবো, অনেক ভালোবাসবেন, অনেক সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ব্লগটি আজকে আর বেশি বাড়াবো না এখন। যাই হোক, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। আর অবশ্যই আপনারা আমার জন্য অনেক 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 দোয়া করবেন, হ্যাঁ, আমি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আজকে আর বাড়াবো না, রাত হয়ে গেছে, সারাদিন অনেক কাজ করলাম। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।